প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের নার্সারিতে আমাদের একজন গেস্ট আসছেন, মাহমুদ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কৃষিবিদ, হাজার পড়াশোনা করে আসছেন। স্যার, আমরা আপনাদের R&D তে আমরা একটা ট্রায়াল বেসিসে আমাদের এখানে পেঁপে করছিলাম। তো পেঁপে দেখা যাক। আছেন ভেতরে আছেন। এই যে আমাদের পেঁপে গুলো দেখেন, অলরেডি ফল ধরতেছে। মোটামুটি এখানে প্রায় 800 মতো গাছ আছে, সবগুলো টবলেটি জাতের। মোটামুটি ফল আসছে এখানে, দেখেন গাছটা। গাছের বয়স 4 মাসের মতো। এখানে গাছে কয়টা ফলন আছে দেখেন একটু কতগুলো দেখেন তো। আমি একটু গুনে নি না। হ্যাঁ, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই পর্যন্ত 30টা প্লাস। তাহলে মনে করেন 4 মাসে যদি 30টা হয়, এটা একটাই কমপক্ষে হইলো, যদি নাও হয় 1.5 থেকে 2 কেজি হবে। 1.5 থেকে 2 কেজি। হ্যাঁ, মিনিমাম 1.5 থেকে 2 কেজি হবে। প্রতিটা পেঁপেই হবে। প্রতিটা প্রতিটা পেঁপে। এটা কয় কেজি হলো? 30টা হলে 60 কেজি। 60 কেজি। আর এটা যত বড় হবে তত বেশি কি হবে, এগুলো যত বড় হবে এটা ছিঁড়ে ফেলবেন। মানে এটা যখন একটু বড় হবে তখন এটা সবজি হিসেবে বিক্রি হবে। সবজি হিসেবে। আর যদি খুব বেশি ঘন হয়, হ্যাঁ, ওটা আবার ওটা আবার ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়া লাগবে। ঠিক আছে। তা মোটামুটি এটা গাছ বড় থাকবে, নিচেরলা বড় হবে, ফল বড় হবে, এগুলো বিক্রি করে ফেলবে। আর ফাইনাল যে থাকবে আস্তে আস্তে বড় হইতে ওইটা আবার ফলের জন্য রেখে দিবেন। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা যে অনেকে বলি যে একটা পেঁপে 100 কেজি পেঁপে দেয়, আপনার কি মনে হচ্ছে কঠিন কথা, অবিশ্বাসের ব্যাপার না? না, এটা তো খুব সহজ। এটা তো খুব সহজ একটা জিনিস। এটা এই জাতের জন্য আমি যেটা মনে করতেছি। এবং পুরো বাগান দেখেন, প্রত্যেক গাছে একই অবস্থা না? হ্যাঁ, প্রতি গাছে একই অবস্থা। এই গাছে দেখি চলেন কি অবস্থা, এটাতে এটা কি অবস্থা? এই গাছে আছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 আরো ফুল ফল তো আসছে। বাবা, ভাই আমি মানে আপনাকে বলতে পারবো না যেখানে 38টাই আছে, আরো বেশি আছে এটা আমার মনে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে এই যে আমাদের বাগানটাতে, যে পেঁপের যে বাগানটাতে, যে এখনো যদি এই অবস্থা হয় তাহলে গাছ তো আরো বড় হবে, আরো মোটা গাছ হবে। ঠিক আছে। মিনিমাম আমরা বলি যে মিনিমাম 100 কেজি পেঁপে প্রতি গাছ থেকে হবে। হ্যাঁ, এর বেশি হবে, কম হওয়ার সুযোগ নেই। আর যদি গাছের একান্ত যদি বিভিন্ন রোগ আসে সেক্ষেত্রে তো বলা মুশকিল। তাই আমরা আশাবাদী যে প্রত্যেকের গাছে আপনি প্রপার যত্ন নেন। এখন ভাই অনেকে কিন্তু এই ভিডিও দেখে দুম করে পেঁপে লাগাই দিবে, কিন্তু যত্ন নিবে না। একটা গাছ, এটা মনে রাখবেন যে গাছ একটা লিভিং প্রোডাক্ট, ও জীবন আছে। মানুষ যেমন একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে প্রপার কেয়ারে মায়ের দুধ পান করে দেন, বিভিন্ন আমরা সুজি খাওয়াই, নুডলস খাওয়াই, অনেক কিছু খাওয়াই, আস্তে বড় করি। সেমভাবে অনেক রোগ হয়, ডাক্তার দেখাই আমরা। গাছের ক্ষেত্রে সেম অবস্থা। আমাদের এখানে প্রপার টিম আছে, আমি কৃষিবিদ, আমার এখানে যিনি গেস্ট আসছেন আমাদের উনিও কৃষিবিদ। তা আমরা আসলে পুরো রোগগুলো জানি, আমরা আপনাদের কৃষি পরামর্শ দিয়ে থাকি। এবং আপনারা যারা কৃষিকাজ করবেন, এটা সহযোগিতা আমাদেরকে করে থাকেন। মানে আমরা যদি ধরেন আপনার এই কেউ যদি আমাদের চারা নেয় অথবা এই বাগানটা করতে চায়, হ্যাঁ, যে উনি যে সমস্যাগুলো ফেস করবে, আমরা এই সমস্যাগুলো আপনার কাছে কিভাবে সমাধান করি? আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে মেইনলি কন্ট্যাক্ট করি, আমাদের কৃষিবিদ টিম আছে। আমরা যেটা করি, প্রথমত চারা দেওয়ার পর থেকে চারা কি টিকাবে তার একটা নির্দেশনা দেই। প্রথম যেমন চারা লাগানোর পর থেকে 3-4 দিনের মধ্যে NPK দিবে, তাহলে সে পুষ্টি পাইলো, একটা নাইট্রোজেন ফসফেট পাইলো। এরপর আমরা একটু বলি যে একটু ম্যানকোজেব দিয়ে দেন, যে আমরা তাহলে 1700 ওষুধটা দিলে ছত্রাক হবে না। দিয়ে আমরা বলতেছি একটু ইউরিয়া সার দেন, পানি দেন, তাহলে কি হবে, গাছ আরো ডেভেলপ হবে, ব্রাঞ্চ তৈরি হবে এরকম ভাবে। এবং যদি পোকা আসার সময় সেক্ষেত্রে ইমিডাক্লোপিড ওষুধ ইমিটাপ দিতে বলি, বা ভার্টিমেক দিই মাছের জন্য, অথবা জৈব সার নিম অয়েল এক্সট্রাক্ট দিয়ে বলি, অথবা ফেরোমন ফাঁদ থাকে, অথবা হলুদ পেপার, এগুলো বলতে বলবি। পুরো সিস্টেমটা একদম A to Z আমরা গাইডলাইন আকারে দিয়ে দেই, আমাদের পোস্টার আকারে আছে, দিয়ে দিচ্ছি। এবং কিছু টিমের দ্বারা যে কোনো ইস্যুতে তা চাইলে আমাদের কাছে হেল্প পাবে আর কি। আমরা যে কোনো সময় আপনার সাথে 24 ঘুম বাদ দিয়ে বাকি 16 ঘন্টা। সেটাই। তো দর্শক বিন্দু, যারা আপনারা চাচ্ছেন যে পেঁপে চারা নিবেন, আসলে তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের 24 ঘন্টার মধ্যে অর্ডারের পরেই আমরা আপনাদের পয়সা দিতে পারবো। আমাদের কাছে চারাগুলোর মধ্যে টপ লেডি তো আছেই, এবং এছাড়াও গ্রিন লেডি, তাইওয়ান কিং, শাহি, বাবু, সুইটি, এই জাতের চারাগুলো আছে। আর
ভাই, এটা বর্ষাকালে লাগানোর সময়। হ্যাঁ, এটা অনেকে এটা মিস করে যে আসলে বলে যে আসলে আমরা পেঁপে কখন লাগাবো। হ্যাঁ, আমাদের হাইব্রিড পেঁপে সারা বছরই লাগা যায়, সারা বছর সারা বছর লাগানো যায়। একদম যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু একটু বৃদ্ধিটা কম হয়, ঠান্ডাতে। কিন্তু বাকি আবহাওয়াটা এখন কিন্তু বাংলাদেশের আবহাওয়া কিন্তু মোটামুটি অ্যাভারেজ থাকে, 15 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকে। এই তাপমাত্রায় সবসময় দেখা যায় লাগানো যায়, কোনো সমস্যা নেই। এখনও লাগা যাবে, কেউ আগেও লাগাইছে, আবার 3-4 মাস পরেও লাগানো যায়, সমস্যা নেই। আর শীতকালের দিকে একদম যদি খুব শীত হয়, যেমন তাপমাত্রা 10 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রায় একটু গ্রোথটা কম হবে। Growth। আবার যখন তাপমাত্রা সরে গেল আবার গাছ বড় হবে, এইটুকু হবে আর কি। আমরা কি এই পেঁপেটা মনে হয় এই যে খেতে খেতে কিরকম? টবলেডি জাতের পেঁপে হচ্ছে বাংলাদেশের ফলের জগতে টপ পেঁপে ফল হিসেবে 1 নম্বর। এর মিষ্টতা অনেক ভালো, এবং এটা পাকলে একদম লাল টকটকে হবে এবং মিষ্টি হবে খুব বেশি। আমরা মনে হয় এটা ওই যে আপনার রমজান মাসকে টার্গেট করে একটা ভালো ইয়া করতে পারি মনে হয়, একটা হ্যাঁ, যে হয়ে এটা মানে ভালো একটা সাপ্লাই করতে পারি জি জি, রমজান মাসে। পেঁপে হচ্ছে যেহেতু সারা বছর করে, এবং এটা কিন্তু বহু বছর যে করে আপনি জানেন, 2 বছর রাখা যায়। 2 বছর। অনেক সময় দেখা যায় বড় হলে ফলনটা আসলে কমে যায়, সেক্ষেত্রে যেন আর মানুষ কেটে ফেলে আর কি। হ্যাঁ। আর যেহেতু পেঁপেটা দামও খুব কম থাকে, মানে খুব বেশি না, 100 টাকার মধ্যে পাওয়া যায় কেজি। হ্যাঁ। হ্যাঁ, যেখানে অন্যান্য যেমন কমলা পেঁপে কেজি হচ্ছে 200 টাকা। হ্যাঁ। আমার দেশীয় ফল হিসেবে এবং খুব মিষ্টি ফল, বড় ফল থাকে, সেক্ষেত্রে আসছে যে আমরা সারা বছর খেতে পারি। এবং রমজানে যেহেতু আমাদের সারাদিন পুষ্টির ডিমান্ড থাকে, সেক্ষেত্রে রমজানে খুব ভালো একটা মানে চাহিদা হতে পারে চাহিদা হতে পারে। এবং হয়। এবং আমরা পেঁপের দাম ভালো, পেঁপে কিন্তু মিনিমাম পেঁপের দাম 50 টাকা নিচে আসে না, পাকা ফলটা। রমজান মাসে এবং যে কোনো মাসেই যে কোনো মাসে পাকা 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 ওইটা পেঁপেটা 50 টাকা, মিনিমাম 50 টাকা, তার উপরে থাকে। আমরা মনে হয় 70 টাকা। রমজান মাসে 60-70 টাকা এমনিতেই। হ্যাঁ, পাওয়া যায়, এবং পেঁপের জুস আকারে অনেকে খাইতেছে এখন। অনেক ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা যারা চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।